হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তাহলে চলো আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, আর বুঝতেই পারছো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। আজকে যাচ্ছি করুণাময়ী মায়ের মন্দিরে। আমরা এখানে প্রায় যাই, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে তোমরা এই মন্দিরের ভিডিও দেখে থাকবে। আজও মন্দিরে এসেছি, তাই একটা ছোট ভিডিও বানিয়েই ফেললাম। আমরা পৌঁছে গেছি, আর এখানে সারা বছর সন্ধ্যাবেলা পুরো মন্দিরটাকে আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। আমরা চলে গেলাম ডালার দোকানে। এখান থেকে আমরা আমাদের ডালাটা কিনে নিলাম। প্যাড়া, ধূপকাঠি, ফুলের মালা, আর এখানে মোমবাতি এখন জ্বালানো যায় না। আমরা আমাদের পুজোর সামগ্রী নিয়ে ভেতরে গেলাম। মন্দিরের একদম ভেতরে মানে মায়ের বিগ্রহের কাছে ভিডিও করা বা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই আমি যতটা পারলাম বাইরে থেকেই ফটো তুললাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে শীতকালের বিশেষ আকর্ষণ তোমরা দেখতেই পাচ্ছ, রকমারি ফুলের বাহার। কত রকমের ফুলের গাছ এখানে লাগানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর কি সুন্দর লাগছে দেখতে। মায়ের মন্দিরের দুপাশে অনেকগুলো শিব মন্দির আছে, আর শিব মন্দিরগুলো লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো, আর একটা গণপতি বাপ্পার মন্দিরও আছে। ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছে। আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম, এগুলো দিনের বেলায় আরও সুন্দর লাগে। এই ফুল গাছগুলোকে আমি দেখেই যাচ্ছিলাম, আর অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম। আমার কী যে ভালো লাগছিল, কত রকমের ফুল। আমি তো অর্ধেক ফুলের নামও জানি না। চন্দ্রমল্লিকা ছিল, ডালিয়া ছিল, গাঁদা ফুল ছিল বিভিন্ন রঙের, হলুদ, লাল, সাদা, আরও কত কী ফুল তো দেখলাম। এবার পুরো মন্দিরটা একবার ঘুরে দেখা যাক। এখানে অনেকগুলো শিব মন্দির আছে মায়ের মন্দিরের দুই পাশে। এই যে শিব মন্দিরগুলোও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। দু তিনটে মন্দিরের কাজ চলছিল, তা আজকে দেখলাম সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এই মন্দিরে আমি আগে অনেকবার এসেছি, কিন্তু কোনোদিন মায়ের ভোগ খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তা আজকে দেখি ভোগ বিতরণ হচ্ছে, তাই তাড়াতাড়ি গিয়ে প্রসাদটা খেয়ে নিলাম। সেই ভিডিও তুলতে পারিনি, কেননা ভোগ খাওয়াতেই মত্ত ছিলাম। তারপর আবার বাড়ি ফিরে এলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।